Hello everyone, welcome to Learning Aura and welcome to this daily vocab dose session. আজকের সেশনে আমরা 20 ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন প্র্যাকটিস করব, যেগুলো ডক্টর রিলেটেড ওয়ান ওয়ার্ড বাট যেগুলো আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট, যেগুলো বিভিন্ন এক্সামে আমাদের জানতে চাওয়া হয়। তো সেই রকম 20 ডক্টর রিলেটেড ওয়ান ওয়ার্ড আজকে সেশনে আমরা প্র্যাকটিস করব। তোমরা সেশনটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এখানে যে সেশনটা তোমরা পাচ্ছ তার পিডিএফ পেয়ে যাবে লার্নিং করা টেলিগ্রাম চ্যানেলে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। সো লেটস স্টার্ট টুডেজ সেশন। দেখো প্রথমেই কি রয়েছে, এ ডক্টর হু ট্রিটস আই ডিজিজেস, অর্থাৎ চোখের যে সমস্যাগুলো বা চোখের রোগ, তো এগুলো যারা ট্রিট করে তো সেই ডক্টরকে আমরা কি বলি, সেই ডক্টরকে বলা হয় অপথ্যালমোলজিস্ট। ওকে, অর্থাৎ চক্ষু বিশেষজ্ঞ। আচ্ছা, নেক্সট দেখো রয়েছে কি, এ স্পেশালিস্ট ইন আই ডিজিজেস, তাকে কি বলা হয়, অকাল্টিস্ট, অর্থাৎ চক্ষু বিজ্ঞানী। তাহলে দেখো অপশনসের মধ্যে আমরা কিন্তু অপথ্যালমোলজিস্টও পেতে পারি, আবার অকাল্টিস্ট, এই দুটোই পেতে পারি। তো যেটা পাবো আমাদের সেরকম দেখে অ্যান্সার করতে হবে। অপথ্যালমোলজিস্ট অ্যান্ড অকাল্টিস্ট দুজনেই কিন্তু চোখের সমস্যা বা আই রিলেটেড যে প্রবলেমস বা ডিজিজগুলো রয়েছে সেগুলো নিয়ে ডিল করেন। সো আমাদের কিন্তু অপশন দেখে আনসার করতে হবে। নেক্সট কি রয়েছে, এ ডক্টর হু ট্রিটস স্কিন ডিজিজ, তো স্কিন ডিজিজ নিয়ে যে ডক্টররা ট্রিট করে তাদের বলা হয় ডার্মাটোলজিস্ট। দেখবে আমাদের মার্কেটে কিন্তু ডার্মা এইরকম নামে কিন্তু অনেক তোমার মুখের ক্রিম বা স্কিনের ক্রিম অ্যাভেলেবেল। তো এই যে ডার্মা, এটা ওয়ার্ডটা রিলেটেড টু স্কিন। ওকে, আর এখানে কি রয়েছে, লজিস্ট, লজি থেকে এসেছে লজিস্ট। লজি মানে কি, লজি মানে হচ্ছে স্টাডি বা সায়েন্স, আর ওই স্টাডি বা সায়েন্স নিয়ে যারা বিশেষজ্ঞ বা যারা পড়াশুনো করেন তাদের সেই ব্যক্তিকে বলা হয় কি, লজিস্ট। ওকে, তাহলে দেখো ডার্মাটোলজিস্ট অর্থাৎ স্কিন ডিজিজ নিয়ে যারা বিশেষজ্ঞ বা স্কিন ডিজিজ নিয়ে যারা স্টাডি করে, স্কিন রিলেটেড যে প্রবলেমগুলো সেগুলো নিয়ে যারা ডিল করে তাদের বলা হয় ডার্মাটোলজিস্ট। নেক্সট রয়েছে কি, এ ডক্টর হু ডিলস উইথ টিথ প্রবলেম, দাঁতের সমস্যা, অর্থাৎ দাঁতের ডাক্তারকে আমরা কি বলি, ডেন্টিস্ট বলি। এবার দেখো আরও একটু স্পেশাল করে বলতে পারি, এ ডেন্টিস্ট হু ট্রিটস ইররেগুলারিটিস ইন দ্য টিথ অ্যান্ড জজ, যারা দাঁত এবং চোয়ালের যে ত্রুটিযুক্ত মানে শেপ, আকার, গঠন এইগুলোকে যারা সংশোধন করে তাদের বলা হয় কি, তাদের বলা হয় অর্থোডন্টিস্ট। দেখবে অনেকের না অসমান দাঁত হয়তো দেখবে ক্লিপ দিয়ে সেগুলোকে কালেকশন করা হয়, তো ওই বিষয়টাতে মানে ডেন্টিস্ট তো দাঁতের ডাক্তার, সেটা হচ্ছে ইন জেনারেল, আবার ডেন্টিস্টের আবার এই যে এই ফিল্ডটাতে দাঁতের এবং চোয়ালের যে কারেকশন করা হয়, তো এই যে এই ফিল্ডটাতে যারা আবার স্পেশালিস্ট তাদের বলা হয় অর্থোডন্টিস্ট। তোমাদের যদি সেশনগুলো ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করে তোমাদের মতামত জানাবে, তোমাদের ফিডব্যাক জানাবে, তোমরা তোমাদের ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে এবং লার্নিং করা সাবস্ক্রাইব করে রাখবে। দেখো এখানে কিন্তু তোমাদের যাতে পড়তে সুবিধা হয়, মনে রাখতে সুবিধা হয়, সেই রকমভাবে আমি কিন্তু তোমাদের জন্য একদম এক্সক্লুসিভ এবং সিলেক্টেড প্র্যাকটিস সেট বলো, সিলেক্টেড গ্রামারের ক্লাস অ্যারেঞ্জ করছি। তো আই হোপ তোমাদের সেশনগুলো হেল্পফুল হবে। আর আমার একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে, তোমরা কিন্তু একটু বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। সো দেখে নেব নাম্বার 6-এ কী রয়েছে। নাম্বার 6-এ কী রয়েছে, এ ডক্টর হু ডিলস ডিজিজেস অফ ফিমেল, অর্থাৎ মহিলা বা স্ত্রী রোগ বিশেষজ্ঞ, তাদের কি বলা হয়, তাদের বলা হয় গাইনোকোলজিস্ট। আচ্ছা, এখানে একটা কথা মনে রাখবে, গাইনো এই ওয়ার্ডটা রিলেটেড টু ফিমেল, ঠিক আছে। আর লজিস্ট আমরা বললাম, লজি মানে হচ্ছে সায়েন্স বা স্টাডি, আর লজিস্ট মানে ওয়ান হু স্টাডিজ অর ওয়ান হু স্কিল্ড ইন দ্যাট সায়েন্স, তাকে আমরা কি বলি, যে ব্যক্তিটাকে, সেই ব্যক্তিটাকে বোঝানোর জন্য আমরা লজিস্ট কথাটা ব্যবহার করি। তাহলে গাইনোকোলজিস্ট মানে হচ্ছে স্ত্রীরোগ বিশেষজ্ঞ, অর্থাৎ যে স্ত্রীদের বিভিন্ন পার্টিকুলার ডিজিজগুলো থাকে, তো সেই ডিজিজগুলো নিয়ে যারা ডিল করেন, শুধুমাত্র স্ত্রী রোগ নিয়ে যারা ডিল করেন, তো দ্যাট ডক্টর ইজ কল্ড গাইনোকোলজিস্ট। নেক্সট রয়েছে এ ডক্টর হু ডিলস উইথ দ্য ডিজিজ অফ চিলড্রেন,
তো চিলড্রেন অর্থাৎ বাচ্চাদের ডাক্তার কিন্তু আলাদা। আমরা দেখবে সাধারণত যে ডাক্তার দেখাতে যাই, কিন্তু বাচ্চাদের জন্য আমরা কিন্তু আলাদা ডাক্তার দেখাতে যাই। তো ওই বাচ্চাদের যে স্পেশাল ডক্টর, তো তাকে কি বলা হয়? তাকে বলা হয় পেডিয়াট্রিশিয়ান, অর্থাৎ শিশু বিশেষজ্ঞ। মানে শিশুদের পার্টিকুলার বা স্পেশাল যে ডক্টর, তো দ্যাট পারসন ইজ কল্ড পেডিয়াট্রিশিয়ান। নেক্সট কি রয়েছে? এ ডক্টর হু ডিলস উইথ মেন্টাল ইলনেস, অর্থাৎ মানসিক যে দুর্বলতা বা মানসিক যে সমস্যা, যে রোগ, সেগুলো নিয়ে যিনি ডিল করেন, তো সেটাকে বলা হয় কি? সাইকিয়াট্রিস্ট, অর্থাৎ মনোরোগ বিশেষজ্ঞ। নেক্সট কি রয়েছে? এ ডক্টর হু ট্রিটস হার্ট প্রবলেম, অর্থাৎ আমাদের হৃৎপিণ্ডের যে বিভিন্ন সমস্যা বা রোগ, তো তার জন্য আমরা কার কাছে যাই? কার্ডিওলজিস্ট, অর্থাৎ হৃদরোগ বিশেষজ্ঞ। নেক্সট কি রয়েছে? এ ডক্টর হু ইজ স্পেশালাইজড ইন স্টমাক অ্যান্ড স্টমাক প্রবলেম, তাকে আমরা বলি গ্যাস্ট্রোলজিস্ট। দেখো, স্টমাক অর্থাৎ পেটের বিভিন্ন সমস্যা, গ্যাস অম্বলের সমস্যা বা পেটের যে গাট হেলথ, যেটাকে আমরা কিন্তু দেখবে পেটের যে সমস্যা সেটাকে আমরা বলি কি? গাট। তো আমাদের গাট হেলথ ভীষণ ইম্পর্টেন্ট, কারণ গাটটাকে বলা হয় সেকেন্ড ব্রেন। তো এই গাট রিলেটেড যে সমস্যাগুলো বা স্টমাক রিলেটেড যে সমস্যাগুলো, তো তাকে বলা হয় কি? গ্যাস্ট্রোলজিস্ট। নেক্সট কি রয়েছে? এ ফিজিশিয়ান হু ট্রিটস কিডনি ডিজিজেস, অর্থাৎ কিডনির যে সমস্যা বা রোগ, তো সেই রোগের যে ডক্টর তাকে বলা হয় নেফ্রোলজিস্ট, অর্থাৎ কিডনি রোগের বিশেষজ্ঞ। এখানে কিন্তু আমি প্রত্যেকটা বাংলা তোমাদের মিনিং দিয়ে দিয়েছি, যাতে করে তোমাদের কিন্তু পড়তে সুবিধা হয়, মনে রাখতে সুবিধা হয়। নেক্সট কি রয়েছে? এ ডক্টর হু ডিলস উইথ দ্য ডিসঅর্ডার অফ দ্য ব্রেন অ্যান্ড নার্ভাস সিস্টেম, অর্থাৎ স্নায়ু রোগ বিশেষজ্ঞ, তাকে কি বলা হয়? তাকে বলা হয় নিউরোলজিস্ট, অর্থাৎ আমাদের মস্তিষ্কের বিভিন্ন সমস্যা বা নার্ভের বিভিন্ন সমস্যা নিয়ে যে ডক্টর ডিল করেন, তো তাকে আমরা বলি নিউরোলজিস্ট। এ ফিজিশিয়ান হু স্পেশালাইজেস ইন চাইল্ড বার্থ, অর্থাৎ বাচ্চার জন্ম দেওয়া, তো এই বিষয়টাতে যারা স্কিল্ড বা যারা স্পেশালাইজড তাদের বলা হয় অবস্টেট্রিশিয়ান। এটা WBCS এর প্রিয়ে এসেছিল খুব সম্ভবত 2021, প্রসূতি বিশেষজ্ঞ। নেক্সট কি রয়েছে? এ ডক্টর হু ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটস লাং ডিজিজেস, তাকে কি বলা হয়? পালমোনোলজিস্ট, অর্থাৎ ফুসফুসের যে সমস্যা, যেরকম দেখবে অনেক স্মোক করলে আমাদের ফুসফুসের বিভিন্ন সমস্যা হয়, ফুসফুসের তোমার যে ঘা হয়ে যায় কখনো কখনো, বা ফুসফুসের বিভিন্ন মানে ইনঅ্যাক্টিভিটি জনিত যে সমস্যাগুলো, তো সেটা নিয়ে যিনি ডিল করেন তাকে বলা হয় পালমোনোলজিস্ট। আচ্ছা, নাম্বার 15, এ ডক্টর হু ট্রিটস দ্য ডিজিজ অফ বোনস, অর্থাৎ হাড় বা অস্থি ক্ষয় হয়ে যাওয়া, অস্থির যে বিভিন্ন সমস্যা বা ডিজিজগুলো, তো তাদের কি বলা হয়? তাদের বলা হয় অর্থোপেডিক্স, অর্থাৎ অস্থি রোগ বিশেষজ্ঞ। 16, এ ডক্টর হু ট্রিটস ক্যান্সার, অঙ্কোলজিস্ট, অর্থাৎ ক্যান্সার বিশেষজ্ঞ। ক্যান্সারের রোগটার জন্য যে পার্টিকুলার স্পেশালাইজড ডক্টররা রয়েছেন তাদের বলা হয় অঙ্কোলজিস্ট। নেক্সট, এ ডক্টর হু স্পেশালাইজড ইন দ্য নোজ, অর্থাৎ নাকের বিভিন্ন সমস্যা নিয়ে যারা ডিল করেন বা দেখাশোনা করেন তাকে আমরা কি বলি? রাইনোলজিস্ট। নেক্সট কি রয়েছে? এ পারসন হু ট্রিটস দ্য ফিট অ্যান্ড দেয়ার এলিমেন্ট, অর্থাৎ পায়ের পাতা বা পায়ের নখ সংক্রান্ত যে সমস্যা এবং সেই সমস্যার যে চিকিৎসক তাদের বলা হয় কি? কিরোপোডিস্ট। দেখো, এখানে সি দিয়ে শুরু হচ্ছে স্পেলিংটা, মনে রাখবে, কিন্তু এখানে উচ্চারণটা কিরোপোডিস্ট। নেক্সট, এ ডক্টর হু ট্রিটস ওল্ড এজ প্রবলেম, আমাদের বার্ধক্য জনিত যে সমস্যা দেখা যায় বা বার্ধক্যের কারণে দেখবে বিভিন্ন রোগ আমাদের শরীরে কিন্তু আসে, তো সেই রোগগুলো নিয়ে বা বার্ধক্য পিপিলের যে পার্টিকুলার কিছু ডিজিজ দেখা যায়, তো সেই ডিজিজগুলো নিয়ে যারা ডিল করেন সেই ডক্টরকে বলা হয় জেরন্টোলজিস্ট। নেক্সট কি রয়েছে? এ ডক্টর হু স্পেশালাইজেস ইন ডায়াগনোসিং অ্যান্ড ট্রিটিং ব্লাড ডিসঅর্ডার বোন ম্যারো ডিজিজেস, তাদের বলা হয় হ্যামাটোলজিস্ট, অর্থাৎ রক্তের বিভিন্ন ডিসঅর্ডার বা রক্ত সংক্রান্ত যে বিভিন্ন ডিজিজগুলো বা রোগগুলো হয় তার চিকিৎসককে আমরা বলি হ্যামাটোলজিস্ট। দেখো, আশা করছি তোমাদের আজকের সেশনটা ভালো লেগেছে। এই সেশনটা এমনই একটা সেশন তোমরা শেয়ার করতে পারো অনেকের সাথেই, কারণ এই সেশনটা এমনই একটা সেশন, এটা শুধু আমাদের অ্যাসপিরেন্টস যারা আমরা পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি তাদের জন্যই নয়, তাছাড়াও কিন্তু অনেক মানুষ যারা কিন্তু অনেকেই জানেন না, যখন আমরা ধরো কোনো একটা ডিজিজ হয় আমাদের,
তো তারা অনেকেই কিন্তু জানেন না যে কোন পার্টিকুলার ডক্টর লিখে সার্চ করতে হবে। আমরা তো নেটে এখন সবই সার্চ করি, তো অনেকেই জানেন না, তো তাদেরও কিন্তু এটা হেল্প হবে এই জিনিসটা জানা থাকলে। সো দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে পরের সেশনে। টিল দেন স্টে কানেক্টেড উইথ লার্নিং অরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।